হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব চারা মাছের টক রেসিপি। এটা হচ্ছে রুই মাছ। এটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে দেখুন লবণ মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই টক রেসিপিটা সত্যিই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল প্লিজ। বন্ধুরা, আমি দেখুন বাটিতে 1 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4টে আমশি দিয়ে দেবো। আপনাদের কাছে আমশি না থাকলে আপনারা লেবু রসও অ্যাড করতে পারেন, তবে সেটা লেবু রসটা রান্নার প্রথমেই দেওয়া যাবে না। দেখুন, এই দুটো আমি কাঁচা লঙ্কা নিলাম, 2 টেবিল চামচ সাদা সর্ষে, আর এটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমশিটা চটকে নেবো ভালো করে। কড়াই গরম হয়ে গেছে। এবার দেখুন আমি মাছের মধ্যে হলদি গুঁড়ি মাখিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম। তেলটা আমার দেখুন ফুটছে। এক এক করে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এটা গরমকালে এই রেসিপি খাওয়ার খুবই ভালো লাগে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছের টক, তার সাথে আলু ভাতে। বন্ধুরা, আমরা বাঙালি মাছ ভাতে খুবই প্রসিদ্ধ। মাছের টকটা প্লিজ করে দেখবেন। আপনাদের মুখে স্বাদ না থাকলে অবশ্যই স্বাদ ফিরে আসবে। এইভাবে সব মাছগুলো আমি বন্ধুরা ভেজে নেব। ফোড়নের জন্য 5 ফোড়ন দিচ্ছি, 1/2 চা চামচ, আর 2টো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, আর হলদি গুঁড়ি আর সর্ষেটাকে বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি। এখানে কড়ার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, হলদি গুঁড়ো অ্যাড করলাম, হাফ কাপ জল অ্যাড করলাম। জলটা ফুটলে দেখুন, জলটা ভালো করে ফুটলে টক জলটা ছিল দিয়ে দিলাম। এরপর আমি একটু জল অ্যাড করবো, কারণ মাছটা ফুটবে। বন্ধুরা দেখুন টকটা ফুটছে, আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। আপনারা যতটা টক রাখবেন ততটা জল দেবেন। ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে এসে দেখুন মাছটা প্রায় আমার ফুটছে। সর্ষে বাটাটা এই টাইমে দিতে হবে, নাহলে তরকারিটা বন্ধুরা তেতো লাগবে। সর্ষে বাটা টকে দিতেই হয়, কারণ টকে সর্ষে বাটা দিলেই ভালো লাগে। আলুটা মেখে নেব। মাছের টকটা আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। বন্ধুরা, এই মধ্যে আমি আলুটা মেখে নেব। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম, দেখুন লঙ্কা গুঁড়ো, ওটা শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো আর তেল ওর সঙ্গে অ্যাড ছিল, একসাথে মেখে নেব। ভাজা করে গোটা জিরে গুঁড়ো শুকনো কড়াইতে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা আলু ভাজার সঙ্গে মাখাবো। বন্ধুরা, 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন টকটা আমার ফুটছে। একটুখানি চিনি অ্যাড করলাম, আপনারা নাও দিতে পারেন, বাট একটুখানি দিলে ভালো হয়। একটুখানি লবণ দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করবেন। 1 চা চামচ সর্ষের তেল আমি কাঁচা অ্যাড করছি। টকে শেষের দিকে সর্ষের তেল দিতে হয়। বন্ধুরা, মোটামুটি তরকারি আমার এখন রেডি। দেখুন আমার এই মাছের টক রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আর বন্ধুরা, এই বাটিতে আমি 2টো কুল লঙ্কা দিয়েছি, কারণ যখন আপনারা খাবেন কুল লঙ্কাটা যদি মেখে খান বন্ধুরা, ওর কুল লঙ্কা যে একটা টেস্ট বা সেন্ট, ওটা খুবই ভালো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই পর্যন্ত আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।